হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড রাজকীয় রাজ কাচুরি খেতে। চলুন ভিডিওটা দেখা যাক, আর লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই হচ্ছে রাজকীয় রাজ কাচুরির ফুড কোর্ট, তার অপোজিটেই হচ্ছে গিয়ে সেলিম কাবাব। এই যে দেখছেন, এটা সেলিম কাবাব, তার পাশে হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক অপোজিটেই হচ্ছে এই রাজকীয় রাজ কাচুরি। চলুন ভিডিওটা দেখি, আর তাদের মেনুর মধ্যে কি কি আছে দেখে নেওয়া যাক। আমরা এখান থেকে অর্ডার করেছি রাজ কাচুরি 140 টাকা আর দই ফুচকা 100 টাকা। চলুন রাজ কাচুরিটা কীভাবে বানায় এক নজরে দেখে নেওয়া যাক। এই হচ্ছে সেই রাজ কাচুরির যে বড় ফুচকাটা। দুইটা প্লেট নিল, দুটো প্লেটে একসাথে পানি স্প্রে করে দিল। এখন ফয়েল পেপার বসিয়ে দিবে। দেখতেই পারলেন কি সুন্দর করে ফয়েল পেপার বসিয়ে দিল, যাতে পেপারটা উড়ে না যায়, এই কারণে পানি স্প্রে করে পেপারটা বসালো। রাজ কাচুরির যে বড় ফুচকাটা দেখতেই পারলেন নিল। এখানে দেখেন মাঝখান দিয়ে কি সুন্দর করে ভেঙে নিল। আর এই সাথে নিয়ে নেবে দই ফুচকার যে ফুচকাগুলো, সেই ফুচকা। রাজ কাচুরির জন্য নিয়ে নিল ঘরের বানানো সেই ফুচকা, দেখতেই পাচ্ছেন। এই যে ফুচকাগুলো ভেঙে দিয়ে দিল। এখন নেবে হচ্ছে ডাবলি, যেটা ঘরে আগে থেকে বানিয়ে রাখা হয়েছিল। তারপরে দিয়ে দিচ্ছে বাদাম, দেখতেই পাচ্ছেন এই যে বাদাম দিল। ফুচকার যে ঘুগনিটা মিক্সচার করে রাখছে, সেই ঘুগনিটা এখন দিয়ে দিবে। এই হচ্ছে তাদের দই, দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঠান্ডা তাপ বের হচ্ছে। এটা দিয়ে রাজ কাচুরি ও দই ফুচকাটা বানানো হয়। এই দেখেন রাজ কাচুরির উপরে এখন দইটা দিয়ে দিবে কি সুন্দর করে। এটা কি দই? রাজ কাচুরির মধ্যে অনেক ভালো পরিমাণের দই দেয়, দেখতেই পাচ্ছেন অনেক দই দিচ্ছে। এর উপরে এখন দিয়ে দিবে চানাচুর, আর সাথে দিয়ে দিবে সস, দেখতেই পাচ্ছেন গ্রিন সস দিবে আর টমেটো সস ডেকোরেশনের জন্য। দেখেন কত সুন্দর লাগতেছে। আমাদের রাজ কাচুরিটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার হাতে দিয়ে দিল, দেখতেই পাচ্ছেন রাজ কাচুরিটা কত সুন্দর লাগছে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখালাম না। ফুচকা বানানোর দেখতেই পাচ্ছেন আমাদের দই ফুচকাটাও কমপ্লিট হয়ে যাওয়ার পথে। এই হচ্ছে আমাদের রাজ কাচুরি আর দই ফুচকা, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে। চলুন এখন খেয়ে দেখা যাক কোনটা কেমন। প্রথমে আমি এই রাজ কাচুরিটা নিব। এই হচ্ছে রাজ কাচুরি, দেখতেই পাচ্ছেন ভিতরে কি পরিমাণ দই দেখা যাচ্ছে। ভিডিওটা করতে করতে আমাদের রাজ কাচুরিটা পুরাই তিনিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফুচকার যে পাটটা এটা পুরাই নরম হয়ে গিয়েছে। রাজ কাচুরিটা মুখে দেওয়ার পর যতটুকু বুঝলাম, রাজ কাচুরিটা আসলেই অনেক মজা, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা এখানে আসলে এই রাজ কাচুরিটা ট্রাই করতে পারেন।
আমি এই রাজ কাচুরিটার কোনো রেটিং দিব না, কারণ এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। যদি আপনারা কোনো জায়গায় খেয়ে থাকেন বা এর থেকেও আরও ভালো কোনো জায়গায় আছে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দই দিয়েছে আর বাদাম দেওয়া, এই কারণে এটা অনেক ফ্লেভারফুল। বাদামটা মুখে পড়লে অনেক ভালো লাগতেছে। এটা যেহেতু আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি যদি আবার মোহাম্মদপুর আসি সলিমুল্লাহ রোডে, তাহলে আমি এটা আবার ট্রাই করব। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। চলুন এখন দই ফুচকাটা ট্রাই করে যাক। দেখতেই পাচ্ছেন এই যে দই ফুচকাটা 8 পিস দিয়েছে 100 টাকায়। চলুন এখন দই ফুচকাটা খেয়ে দেখা যাক দই ফুচকাটা কীরকম। তাদের দই ফুচকাটা খেয়ে যতটুকু বুঝলাম, দই ফুচকাটাও মোটামুটি এতটা ভালো লাগেনি আমার কাছে, কারণ তারা উপরে যে তেঁতুল টকটা ব্যবহার করে, এই টকটা প্রচুর টক ছিল। যদি এই টকটা যদি না হয় তাহলে আরও বেশি মজা লাগবে আমার কাছে, আমি যতটুকু মনে করলাম। আপনারা যদি খান তাহলে চেষ্টা করবেন এই টকটা বাদ দিয়ে খেতে, তাহলে আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।